নীলফামারীতে সেখানে জমজমাট ইফতার বাজার। দুপুর থেকে বাহারি ও নানা ধরনের ইফতার সামগ্রী নিয়ে বসেন বিক্রেতারা। এ নিয়ে কথা বলতে শহরের বড় মসজিদ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। সেখানকার ইফতার বাজার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, ক্রেতারা কোন পদের দিকে বেশি আগ্রহ দিচ্ছেন? ধন্যবাদ জাকিয়া। আপনি জানেন যে 13 থেকে 14 ঘন্টা সিয়াম সাধনার পর রোজাদার যারা থাকে তারা কিন্তু ইফতারের মাধ্যমে তাদের রোজা ভাঙেন। অর্থাৎ এই রোজা ভাঙ্গাকে কেন্দ্র করে কিন্তু রোজাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তারা কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী, অর্থাৎ আপনি জানেন যে আবহমান কাল থেকে যে ছোলা, পেঁয়াজু, খেজুর, মুড়ি, বুন্দিয়া এই জিনিসগুলো দিয়ে মানুষ অর্থাৎ মুসলমানরা রোজা ভাঙতো। তবে তার সাথে কিন্তু এখন অনেক নতুন ধরনের খাবার যোগ হয়েছে। আমরা নীলফামারী শহরের কথা যদি বলি, নীলফামারী শহরে অন্তত এরকম 100টা স্পট আছে যে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি করা হয়। অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন তারা হোটেল ব্যবসায়ী আছেন এবং যারা মৌসুমী ব্যবসায়ী প্রত্যেকেই এই ইফতার সামগ্রী নিয়ে বসেন। এবং এই যে ইফতার সামগ্রী, এখানে কিন্তু হালিম, সাসলিক, বিভিন্ন ধরনের কাবাব যোগ হয়েছে। আমরা এখন আছি নীলফামারী বড় মসজিদ এলাকা। এখানে স্টার হোটেল তাদের খাবারের মানের দিক দিয়ে একটি সুনাম আছে তাদের। এখানে আমরা একটু তাদের কাছে জানতে চাবো যে তাদের আসলে কী ধরনের আইটেম এখানে বেশি চলে। আপনার এখানে আসলে বিশেষ কোনো আইটেম আছে কিনা এবং কেন তাকে বিশেষ বলা হয় একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা ওই যে আজ বিগত 7 থেকে 10 বছর থেকে বরাবর মতো এবছর ওই খেজুর গুড়ের জিলাপিটা দিচ্ছি। এটা একদম অরিজিনাল গুড়, যশোরের গুড় থেকে তৈরি হয়। ব্যাপক চাহিদা। এবছর নতুন করে সাসলিক আসছে, এটারও অনেক চাহিদা। এছাড়া আপনার লাচ্ছি, ফালুদা এগুলিতে আছে, ভিতরে তৈরি হচ্ছে। আনুষঙ্গিক যেগুলি আছে সব মিলে মোটামুটি ভালো চলে আসছে, ভালো চলছে এবং প্রতিটা খাবারের স্বাদ ঠিক আছে এবং চলছে ভালো। যাকে আপনি শুনছিলেন যে আসলে প্রত্যেকটা দোকানদারি যারা বিক্রি করেন তারা কিন্তু নির্দিষ্ট একটা আইটেম টার্গেট করে তারা কিন্তু তাদের ইফতারিগুলো বিক্রি করেন। তো নীলফামারীর ইফতার বাজার নিয়েছিল আমার কাছে তাকিয়া।